প্রিয় দর্শকবৃন্দ, হিন্দু ধর্মে গোত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রথা থেকে পূজা পাঠ বা বিয়ের সময় গোত্র সম্পর্কিত তথ্য চাওয়া হয়। গোত্র না চেয়ে হিন্দুদের বিয়ের আচার অনুষ্ঠান করা হয় না। ছেলেমেয়েরা একই গোত্রের হলে তাদের বিয়ে হয় না, তাই বিয়ের আগে একে অপরের গোত্র জেনে নেওয়া হয়। যেমন ছেলে এবং মেয়েদের গোত্র ভিন্ন হয়, তখনই একমাত্র বিয়ের জন্য রাশি মিলানো হয়। আসুন জেনে নেই কেন হিন্দু ধর্মে এক গোত্রে বিয়ে হয় না এবং কেন বিয়ে এত গুরুত্বপূর্ণ। সপ্তঋষির বংশধর থেকে উৎপন্ন গোত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে গোত্রগুলি সপ্তঋষির বংশধর সপ্তঋষি গৌতম, কাশ্যপ, বৈশিষ্ট্য, ভরদ্বাজ, অত্রি, অঙ্গিরস ও ভৃগু। বৈদিক যুগ থেকেই গোত্রের স্বীকৃতি গুরুত্বপূর্ণ রয়েছে। আসলে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল রক্তের আত্মীয়দের মধ্যে বিয়ে এড়াতে। পাশাপাশি একই গোত্রের ছেলেমেয়েদের বিয়ে করাতে পারে না বলে কড়া নিয়ম বানানো হয়েছিল। গোত্রের অর্থ কী? জ্যোতিষশাস্ত্র অনুসারে গোত্র মানে আমরা পূর্বপুরুষের পরিবারের অন্তর্গত। এই জন্য একই গোত্রের ছেলেমেয়েরা ভাই বোনের সম্পর্ক রাখে। এই ক্ষেত্রে একই গোত্রে এক ছেলে এবং এক মেয়ের বিয়ে হলে সন্তান লাভে বাধা আসে এবং সন্তানের জিনে জেনেটিক বিকৃতি দেখা দেয়, অর্থাৎ শিশু শারীরিক ও মানসিক বিকৃতি হতে পারে। বিয়ের জন্য 3টি গোত্র বাদ রাখা হয়। বেশিরভাগ হিন্দু ধর্মে 5 বা অন্তত 3টি গোত্র বাদ রেখে বিয়ে করা হয়। 3টি গোত্রের মধ্যে প্রথম গোত্র হল আপনার নিজের গোত্র, যেটি আপনি আপনার মা বা বাবার গোত্র। দ্বিতীয় হলো মায়ের বাড়ির গোত্র, অর্থাৎ মায়ের পক্ষের পরিবারের সদস্যদের গোত্র। তৃতীয় হলো ঠাকুর মায়ের বাপের বাড়ির পরিবারের গোত্র। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যারা এই 3টি গোত্র বাদ রেখে বিয়ে করেন তাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা হয় না। এই পর্যায়ে আপনি বিচার করতে পারেন। কিছু জ্যোতিষী বিশ্বাস করেন যে গোত্র 7 প্রজন্মের পর পরিবর্তন হয়, অর্থাৎ একই 8ম প্রজন্মের জন্য বিবেচনা করা যেতে পারে। যদিও অনেক জ্যোতিষীর এই বিষয়ে কোনো মত নেই। বৈজ্ঞানিক গুরুত্ব। বিজ্ঞান মতে জিনগত অমিল হাইব্রিড ডিএনএর কারণে একই বংশের রক্তের আত্মীয়দের মধ্যে বিয়ে হলে সন্তানদের মধ্যে সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ একই গোত্রে বিবাহ করলে সেই বংশের রোগ, দোষ, কুফল পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। এর থেকে বাঁচতে 3টি গোত্র অবশিষ্ট থাকে। বিভিন্ন গোত্রে বিয়ে করলে সন্তানদের মধ্যে দোষ ও রোগ নাশ করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং সন্তানরা আরো বিচক্ষণ হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।